বাদ্দাহ বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু। আর যে আমলে করে হবে বংশ পরিচয় তার কোনো কাজে আসবে না। আপনার বংশ কত বড়, আপনি কত বড় বাপের বেটা, হ্যাঁ, এসব কিছুই আপনি কোন বংশের মানুষ, এই বংশ পরিচয় কোনো কাজে আসবে না। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, সব থেকে সম্ভ্রান্ত বংশের মেয়ে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর যত বংশ আছে পৃথিবীতে, বংশ তো আছেই, আর এই বংশ আল্লাহ বানিয়েছেন কেন? কোনো মর্যাদা নাই এর শুধু একটাই কারণ, আল্লাহ বলেছেন যে আমি এই যে বংশ বানিয়েছি কেন, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। তবে বংশের কোনো মান, কোনো সম্মান, কোনো মর্যাদা আমার কাছে নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সেই শ্রেষ্ঠ, সেই মাহাত্ম্যপূর্ণ যার আমল এবং যার তাকওয়া সব থেকে বেশি হবে। তাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বংশ ছিল না, হাবশি, নিগ্রো, হাবশি কেউ নেই, কিন্তু আল্লাহর জমিনে চললে তার আওয়াজ যেত আল্লাহর জান্নাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, মেরাজে বিভিন্ন জিনিস তিনি দর্শন করলে তার মধ্যে তিনি জান্নাত দর্শন করেছেন এবং জাহান্নাম দর্শন করেছেন। জান্নাতের পাশ দিয়ে যাওয়ার সময় জান্নাতে কারো চলার আওয়াজ পাচ্ছেন। জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জান্নাতে কে যায়? বলে, জান্নাতে কেউ যায় না, জান্নাতে কেউ যায় না, তোমার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে মসজিদ যায়, তার চলার আওয়াজ জান্নাতে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, বিলাল কি করে, বিলাল কি করে? অবশ্যই কোনো এমন আমল করে যে আমলটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয় হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাকে ঈমান দিয়েছেন। আল্লাহর জমিনে চললে তার জুতোর আওয়াজ আসে কোথায়? আল্লাহর জান্নাতে। মেরাজ থেকে এলেন, বিলালকে ডাকলেন, বলে, ইয়া বিলাল আখবিরনি বিআরজা আমালিন আমালতাহু ফিল ইসলাম, তুমি একটা বড় কোনো আমল অবশ্যই করো, ওই আমলটা কি আমাকে জানিয়ে দাও। ফাইন্নী সামি'তু দুফান আলাইকা ফিল জান্নাহ, কারণ আমি তোমার চলার আওয়াজ, তোমার চলার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনেছি। কি তুমি আমল করে বলো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, কিছুই তো করি না, কিছুই। কারণ যতই কিছু করেন আপনি মনে করবেন আমি কিছুই করি না, কারণ আল্লাহর নিয়ামতের তুলনায় আমরা কিছুই করি না। মনে করবেন না যে আমি ফজরের নামাজ পড়ি, আমি জোহরের নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দান খয়রাত করি, আমি সব করি, তারপরে ভাববেন আমার কিছু হলো, তা আমার কেন হলো, কেন আমি তো সব কিছু করি। মানুষ এরকম ফিতনায় পড়ে যায়, কিন্তু এটার নাম হচ্ছে ফিতনা। বড় বড় নামাজিরা ফিতনায় পড়ে গেছে, শেষ জীবনে নামাজ ছেড়ে দিয়েছে। আমার এমন কেন হলো? আমি 1 মাস থেকে আজকে বিছানাগত অবস্থায় কেন পড়ে থাকলাম? আমি তো ছোট থেকে দিয়ে নামাজ পড়ে এসছি, আমি এই করেছি, আমি তাই করেছি, তারপর আমার কেন এরকম অবস্থা হলো? এরকম অবস্থায় যারা পৌঁছে যায় মনে রাখবে বিরাট ফিতনায় পড়ে গেল, সে ঈমান নষ্ট হয়ে যাবে। তাই কখনোই মনে করবেন না যে আমি কিছু করেছি না, কিচ্ছু করতে পারছি না। আমরা যতটা করা দরকার, যতটা করা প্রয়োজন, আল্লাহর নিয়ামতের তুলনায় আপনার বডির দিকে তাকিয়ে দেখেন যে আল্লাহ তাআলা আপনার এই বডির মধ্যে কতগুলি নিয়ামত দিয়ে রেখেছেন। আপনার হাত, আপনার চোখ, আপনার পা, আপনার কান, আপনার নাক থেকে নিয়ে আপনার সমস্ত কিছু কাজ করতে আছে আল্লাহর নির্দেশে। এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি নিজের হাত দিয়ে ভাত খাচ্ছেন, একটা মানুষ বসে আছে, সে নিজের হাত দিয়ে খেতে পারছে না, প্যারালাইসিস হয়ে বসে আছে, তাকে খাইয়ে দিতে হচ্ছে, বাথরুম যেতে পারছে না, তাকে কাউকে দিতে, গোসল করতে পারছে না, আর আপনি সব ঠিকঠাক আছেন। আল্লাহর নিয়ামত, অগণিত নিয়ামত আমার মাঝে আর আপনার মাঝে রয়েছে, সেই নিয়ামতের তুলনায় আমরা কিছুই করতে পারি। তাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শুধু এটাই বলে গেছিলেন, আল্লাহ গো, জীবনে কিছুই করতে পারিনি, তবে আল্লাহ আমি তোমার কাছে একটা আশা করি, এইটা তুমি আমার মেহরবানি করে করো। সে হচ্ছে, এই আমার জীবনের কোন একটি আমল আল্লাহ তুমি কবুল করে নিও। আমার করা আমল কিছুই নেই, কিন্তু আমার জীবনের একটি আমল তুমি কি করে নিও আল্লাহ, একটি আমল কবুল করে নিও, তাহলে হয়তো আমি মুক্তি পেতে পারি। যারা দিনের জন্য সব কিছুকে ত্যাগ করে দিয়েছিলেন, যারা দিনকে নিয়েই ছিলেন, দিন আমাদেরকে দিয়ে গেলেন,
তাদের দেওয়া দিন দিয়ে আজকে আমরা কিছু জানতে পারছি। তারা আল্লাহর কাছে এই আবেদন করছেন, আল্লাহ গো একটি আমল আমার কবুল করে নিও। তাই মনে করবেন যে আমরা আসলেই কিছু করতে পারি না। তাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, উল্লেখযোগ্য কিছুই তো আমি করি না। আমি যখনই উযু করি সেই উযু দিয়ে আমার পক্ষে যে সম্ভব হয় যতটা আমি নামাজ পড়ি নি। কোনো রাওয়ায়াতে এসেছে আমি সেই উযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। একটা ছোট্ট কাজকে যদি লাগাতার করেন, মা বোনরা আছে তাদেরকেও বলছি, ছোট্ট কাজ লাগাতার করবেন। যে কাজকে লাগাতার করা হয়, প্রতিদিন করা হয়, সেই কাজটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। যদিও কাজটা কি হয়, ছোট্ট কাজ। এখন মনে করলে ছোট্ট কাজ কি, 2 রাকাত চাশতের নামাজ, যেটাকে সালাতুদ দুহা বলা হয়, মাত্র কয় রাকাত, মাত্র 2 রাকাত লাগাতার করেন। ওই কাজের ফাঁকে কোনো এক সময় 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? সে অফিসে থাকেন, মাঠে থাকেন, যেখানেই থাকেন, বাড়িতে থাকেন, 2 রাকাত নামাজ পড়তে বেশি টাইম লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সবথেকে উত্তম আমল কি, তিনি বললেন সবথেকে উত্তম আমল হচ্ছে ওই আমলটা যেটাকে ধারাবাহিকতার সাথে কি করা হয়েছে, ধারাবাহিকতার সাথে। তাই 2 রাকাত নামাজ পড়াকে আপনি অভ্যাস বানিয়ে নেবেন। অভ্যাস, আমি প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ি। কেউ হয়তো রোজা রাখতে পারে, সাপ্তাহিক রোজা, মাসের রোজা, মাসের 3টি করে রোজা, সাপ্তাহিক রোজা, সোমবার আর বৃহস্পতিবারের রোজা। ছোট ছোট কাজ যদি লাগাতার করা হয়, সেই কাজটা আল্লাহর কাছে কি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। তাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাতার ওই কাজটা করতেন, তাই সেই কাজটা আল্লাহর কাছে কি হয়ে গেছিল, প্রিয় হয়ে গেছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে বংশের কোনো পরিচয় ছিল না, তার কোনো বংশ সেখানে ছিল না, কিন্তু আল্লাহর কাছে তার একজন প্রিয় বান্দা তিনি হয়েছিলেন, কারণ তিনি আমল করেছিলেন। তাই বলা হলো যে আমলে যদি করে হও, তোমার বংশ পরিচয় কোনো কাজে আসবে না। আল্লাহ বংশ বানিয়েছে শুধুমাত্র পরিচয়ের জন্য। আব্দুর রহমান নামের কত মানুষ হবে, কিন্তু একজন আব্দুর রহমান মল্লিক হবে, একজন আব্দুর রহমান শেখ হবে, কিংবা সৈয়দদের হবে, কিংবা আরো বিভিন্ন বংশ আল্লাহ আমাদেরকে কি করেছেন, আমাদেরকে বন্টন করলে তাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই হচ্ছে প্রিয় যার তাকওয়া, আল্লাহ ভীরুতা সব থেকে বেশি হবে। আল্লাহর জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম বংশ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। তিনি ছিলেন কুরাইশ বংশের মানুষ, কারণ সেই যুগে সব থেকে বেশি গর্ব করা হতো বংশ নিয়ে। ওই যুগে কে আসছেন, নবী আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, নবী হবেন তিনি 40 বছর বয়সে। তাই আল্লাহ তাআলার হিকমত ছিল যে একে ছোট কোনো বংশ থেকে যদি বানানো হয় তাহলে এদের মানতে অসুবিধা হবে, বংশে খুঁটা দিবে। খুঁটাকার অছুত বংশের, যেমন আমাদের সমাজে আছে অছুত, ছোট বড় অনেক রকমের বংশ আছে। আমাদের অমুসলিমদের ভাইদের মাঝে তো আরো বেশি আছে। তো মোট কথা হচ্ছে আমাদের মুসলিমদের সব এক, আমাদের বংশের কোনো মান নেই। আমরা মানুষ হিসাবে সবাই সমান। আমাদের আল্লাহর কাছে সেই হচ্ছে সব থেকে প্রিয় যার ঈমান মজবুত, যার তাকওয়া মজবুত, আল্লাহ ওয়ালা, সেই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ বংশ থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন এই কারণেই যে তখন আরবরা বংশ নিয়ে গর্ব করত, আর ছোট বংশওয়ালাদেরকে খুঁটা দিত, তাই যেন বংশে খুঁটা দিতে না পারে।